नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। 12टा राशिर अर्थात मेष थेके मीन पर्यन्त এই 12টা রাশির 2025 সালে ফিনান্সিয়াল অবস্থা আর্থিক অবস্থা কেমন থাকবে এই নিয়ে আলোচনা করব। 2024 আর্থিক বর্ষ হিসেবে খুব একটা পজিটিভ স্বাভাবিকভাবে বিশেষ কিছু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। শনির বছর ছিল। শনি কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে দু একটি রাশির ক্ষেত্রে ভালো ফল দিলেও অনেকগুলো রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে। 2025 সেখানে দাঁড়িয়ে অর্থাৎ মঙ্গলের বছর আপনারা কতটা ভালো পেতে চলেছেন, কোন রাশির এই বছর জ্যাকপট বাঁধার মতো জায়গা আছে, কোন রাশির কোন সময় থেকে আর্থিক উন্নতি আপনারা দেখতে পারবেন, এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমার এই চ্যানেলে আর্থিক উন্নতির একাধিক ভিডিও কিন্তু দেয়া আছে। যারা ধরুন আর্থিক দিক থেকে সমস্যায় ভুগছেন, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আর্থিক সচ্ছলতা কিভাবে আসতে পারে তার উপর যে ভিডিওগুলো আছে দেখে নেবেন। অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা লাভ পাবেন। প্রত্যেকটা মানুষের একটা পরিকল্পনা থাকে আগামী বছরটা আমরা ফিনান্সিয়াল দিক থেকে কতটা গেইন করতে পারব। এবার যে রাশির ক্ষেত্রে যে গ্রহগুলো পজিটিভলি দ্বিতীয় ভাবকে কানেক্ট করে সেই রাশির ক্ষেত্রে স্বাভাবিকভাবে আর্থিক লাভের সম্ভাবনা দেখতে পায়। কোনো ধরেন আপনার কোনো দশা বা অন্তর্দশা চলছে, সে কোনোভাবে আপনার দ্বিতীয় ভাবকে বা একাদশ ভাবকে কানেক্ট করেছে, তৃতীয় ভাবকে কানেক্ট করেছে, পঞ্চম ভাবকে কানেক্ট করেছে। এইরকম শুভ ভাবগুলোকে যদি কানেক্ট করে তাহলে কিন্তু দেখা যায় তার আর্থিক উন্নতির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। অর্থ এবং স্থাবর অস্থাবর সব কিছু মিলেই কিন্তু আমি আলোচনা করব যে প্রপার্টি রিলেটেড, অর্থ রিলেটেড কি শুভ ফল আপনারা পেতে চলেছেন 2025-এ। আমরা দ্বিতীয় ভাব থেকে আমাদের যে লিকুইড মানি, আমরা যে ব্যবসা করি বা কর্ম করি, আমরা যে প্রত্যেক দিনের সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে, যারা কর্ম করে ব্যবসা করে, সেকেন্ড হাউস থেকে আমরা অর্থভাব দেখে থাকি। অর্থ কেমন থাকবে কেমন আসবে সেকেন্ড ভাব থেকে দেখা হয়, দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এবং সারা বছর কি গেইন করতে পারবেন, টোটাল কি গেইন হবে সেটা কিন্তু একাদশ ভাব থেকে দেখা হয়। আর কোনো গ্রহ যদি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশকে ডাইরেক্টলি কানেক্ট করে আর সেই গ্রহের দশা আপনার চলে, তাহলে তো আপনি 100% শিওর থাকতে পারেন যে সেই বছর আপনার আর্থিক ভাগ্য যথেষ্ট ভালো যাবে। এবার আমি বললাম যে এই রাশির ক্ষেত্রে আর্থিক যোগটা এবছর ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার অষ্টমপতির দশা চলছে, দ্বাদশপতির দশা চলছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই ফলাদেশটা সম্পূর্ণভাবে প্রযোজ্য হয় না। কারণ দ্বাদশ ভাব কি? দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব। এবার যদি আপনার যে দশা চলছে সেটা ঘুরে ফিরে দ্বাদশ ভাবকে কানেক্ট করছে বা অষ্টম ভাবকে কানেক্ট করছে, ষষ্ঠ ভাবকে কানেক্ট করছে, তাহলে কিন্তু সেই ফ্লো অফ মানি আপনারা কিন্তু দেখতে পারবেন না। টাকা পয়সা আসবে কিন্তু অযথা খরচ হয়ে যাবে। ফলে টাকা আসলো কিন্তু খরচ হয়ে গেল, তাহলে নিটফল জিরো হয়ে গেল। তাই অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন যাদের ধরুন এরকম অষ্টম ভাবের গ্রহের দশা বা দ্বাদশ ভাবের গ্রহের দশা চলছে বা ষষ্ঠ ভাবের দশা চলছে, গ্রহের দশা চলছে, তাদের কিন্তু একটু নিজের ছক নিয়ে রেকটিফাই করে নেওয়ার দরকার আছে। এবং কারো কারো ক্ষেত্রে লিকুইড মানি বেশি জমে, কারো কারো ক্ষেত্রে অ্যাসেট বেশি জমে, কারো কারো ক্ষেত্রে গোল্ড বেশি জমে। এবার মানুষের প্রত্যেকটা রাশি লগ্নের ওপর এগুলো নির্ভর করে কার কীরকম অ্যাসেট জমবে। কেউ বন্ডস কিনে টাকা জমাতে পারে, কেউ লিকুইড মানি রাখতে পারে, কেউ ল্যান্ড প্রপার্টিতে টাকা ইনভেস্ট করতে পারে। ফলে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম ফল দিয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করব এই বছরটা আপনাদের কেমন যাবে 12টা রাশি সেই নিয়ে আলোচনা করার। আমার এটা আন্তরিক শুভকামনা আপনাদের সবার প্রতি থাকে সবসময় যে আপনাদের সবার বছর ভালো কাটুক, আনন্দে কাটুক,
সব মনের ইচ্ছা পূর্ণ হোক এবং আর্থিক দিক থেকে আপনারা সবাই আরও বেশি সচ্ছল হয়ে উঠুন, এই শুভকামনা সবসময় থাকে। সেই ইচ্ছা নিয়েই এই প্রোগ্রাম করছি। এবং যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই। যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। খুব সহজে অর্থকে কিন্তু নিজের দিকে আকৃষ্ট করে, ফলে সবাই খাটছেন, সবাই পরিশ্রম করছেন, যে যার ফিল্ডে নিজের মতো করে পরিশ্রম করছেন। তারপরেও কোথাও যেন একটা হতাশা, কোথাও যেন অতৃপ্তি হাত লেগে যায়। সেখানে দাঁড়িয়ে যদি আপনারা কিছু টিপস অ্যান্ড টোটকা ফলো করেন, যেগুলো আপনাদের অর্থকে আপনাদের দিকে আগমন করবে, টানার চেষ্টা করবে অর্থকে। কেন অর্থ যার আছে তার সব আছে, অর্থ যার নেই তার কিছু নেই। তাই অবশ্যই অর্থকে কিভাবে নিজের দিকে আকর্ষণ করা যায় এই নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রথমে বলবো মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বছরের শুরু থেকেই কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। কারণ দেখুন, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে বসে থাকছে বছরের শুরুতেই। আপনাদের তৃতীয় পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবে পড়ে থাকছে বছরের শুরুতেই। আপনাদের দ্বিতীয় পতি শুক্র একাদশে বসে থাকছে। ফলে এই একাদশপতির একাদশে অবস্থান এবং দ্বিতীয় পতির একাদশে অবস্থান এই বছর আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়াল গেইন হওয়ার বছর দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে বছরের শুরু থেকেই ফ্লো অফ মানি আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনাদের জীবনে অর্থ আসার জায়গাটা সারা বছরই কম বেশি কিন্তু যথেষ্ট শুভ পাবেন। কেন প্রথমে বছর শুরুতেই কিন্তু দ্বিতীয় পতি একাদশে গিয়ে শনির সঙ্গে বসে এটা নির্দেশ করে দিচ্ছে যে আপনাদের কিন্তু অর্থ আসার পথ সুগম থাকছে, রাস্তা ক্লিয়ার থাকছে। ফলে যে যে ফিল্ডেই কাজ করুন সেখানে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পায়। বছরের মাঝামাঝি থেকে অর্থাৎ মে মাস থেকে আপনাদের অর্থ আসার ক্ষেত্রে একটা পরিবর্তন দেখতে পারবেন। প্রথম মে মাস পর্যন্ত ফ্লোয়ে একভাবে চলবে এবং মে মাসের পরে শনি দ্বাদশে দেখতে পারবেন এবং রাহু ট্রানজিট হয়ে যাবে আপনাদের একাদশে। সেখানে দাঁড়িয়ে আপনাদের শেয়ার মার্কেট থেকে হঠাৎ প্রাপ্তিযোগ দেখতে পারবেন। বিদেশ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। বিদেশে কাজের সুযোগ পেলেন, সেখান থেকে কিন্তু আপনারা আর্থিক উন্নতির পথ পেয়ে যাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। ফলে কর্মের উন্নতি, কর্মের কিছু পরিবর্তন করলেন, সেখান থেকেও কিন্তু আপনাদের আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। ফলে মেষ রাশির ক্ষেত্রে যদিও বছরের শুরুতেই 2025-এর 28শে মার্চ থেকে আপনাদের শনির ঢাইয়া, শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে অর্থ কিভাবে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হয়, কিভাবে অর্থকে সঠিক প্লেসমেন্ট দিতে হয়, সেই জায়গাটা নিবেশ করতে হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। অর্থ আশা নিয়ে এই বছর আপনাদের কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না, কিন্তু ভুল খাতে উল্টোপাল্টা জায়গায় যদি আপনারা টাকা ইনভেস্ট করে বসেন, সেখানে কিন্তু দ্বাদশে শনি থাকার জন্য আপনাদের টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, টাকা পয়সা লগ্নির ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু আপনারা টাকা পয়সা কোনো জায়গায় নিবেশ করবেন বা সেইভাবে খরচা করার চেষ্টা করবেন। খরচের প্রবণতা আপনাদের থাকবে, সেই জায়গাটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে বছরের শেষে কিছু অর্থ অবশ্যই কিন্তু আপনারা জমিয়ে নিতে পারবেন। অর্থ আসার জায়গা মেষ রাশি যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটা আপনাদের কিন্তু বুঝে চলতে হবে, তাহলে কিন্তু গেইন করতে পারবেন। না হলে যেমন পরিমাণে টাকা আসবে সেই পরিমাণে টাকা কিন্তু খরচের প্রবণতাও থাকবে। ফলে বুঝে খরচা করতে পারলে অবশ্যই এই বছর আপনারা ফিনান্সিয়াল ইয়ার
হিসেবে বছরটাকে ধরতে পারেন। বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন বড় বড় পরিবর্তন হয়ে যাচ্ছে রাশির সাপেক্ষে, আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের। আপনাদের একাদশভাবে রাহু বসে আছে, দশমভাবে শনি বসে আছে, আপনাদের রাশিতে বৃহস্পতি বসে আছে। ফলে টাকা আসা এবং খরচ কমা দুটো মিলিয়ে কিন্তু সেভিংস। একদিকে দেখা যাচ্ছে প্রচুর খরচা হয়ে যাচ্ছে কিন্তু টাকা আসছে না, টাকা আসছে কিন্তু খরচা হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আপনাদের ওভারঅল কোনো গেন হচ্ছে না। কিন্তু যদি দেখা যায় যে টাকা আসছে এবং সেটা খরচটাও কমে আসছে, তাহলে কিন্তু আপনারা সেই টাকাটাকে সেভিংস করতে পারবেন। এই বছর আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি যখন গোচর করবে মে মাসে, তারপর থেকে আপনাদের ফ্লো অফ মানি অনেক গুণ বেড়ে যাবে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গেই আপনাদের আর্থিক আগমনের পথ অনেক বেশি প্রশস্ত হবে। প্রথম থেকে মার্চ মাসে থেকে আপনাদের শনি আপনাদের একাদশভাবে গোচর করবে। ফলে কোনো সম্পত্তি থেকে আপনাদের কিছু লাভ হওয়ার জায়গা আছে। হঠাৎ লামসাম অর্থ বিশ্বরাশির এই বছর আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি শনিকে একাদশভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু রাশির ওপর শনির দৃষ্টি পড়বে এবং বৃহস্পতি মে মাসের পর থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাবে। এই যে রাহুর গোচর হবে 20 মে, এর ফলেও আপনাদের একাধিক সোর্স থেকে অর্থ আগমনের পথ প্রশস্ত হতে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বৃষ রাশির ক্ষেত্রে এই বছরটা একটা গোল্ডেন ইয়ার ফিনান্সিয়াল দিক থেকে হতে চলেছে। সঠিকভাবে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে যদি টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন, যদি টাকা পয়সা সঠিক খাতে লাগাতে পারেন বা সঠিকভাবে টাকা পয়সাকে ব্যবহার করতে পারেন, তাহলে যে পরিমাণ টাকা আপনারা এই বছর কামাতে পারবেন সেই জায়গাটা কিন্তু খুব রেয়ার কিন্তু দেখতে পাওয়া যায়। বহুদিন হলো আপনাদের দ্বাদশভাবে এক তো রাহু বসেছিল, বৃহস্পতি বসেছিল, জলের মতো টাকা খরচা হয়ে গেছে। রোগেই হোক, পারিবারিক কারণেই হোক, সন্তান সন্ততির জন্যই হোক, টাকা যে পরিমাণে কামিয়েছিলেন সেই পরিমাণ থেকে প্রায় অনেকটাই কমে এসছে। কিন্তু এই বছর আবার কিন্তু নতুন সুযোগ বৃহস্পতি, শনি, রাহু এরা তিনজনেই কিন্তু দেবে। রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে দশমভাবে থেকে। ফলে শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু মিডিল হাফ থেকে বাড়তে আরম্ভ করবে। একাধিক সোর্স অফ ইনকাম এই বছর চাইলে আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন। খরচের মাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে কমে আসবে। ফলে সেখান থেকে যেই ইনকামটা আপনারা করতে পারবেন সেই ইনকামটা এই বছর আপনাদের কিন্তু যথেষ্ট সেভিংস হবে। ফলে সেই দিক থেকেও বৃষ রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু যথেষ্ট শুভ ফল দেওয়ার জায়গা ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু অ্যাসেট আপনাদের কিন্তু এই বছর হতে দেখা যাচ্ছে। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে? আর্থিক দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট গেইন করার বছর দেখতে পারবেন। কারণ যেটা সবচেয়ে বেশি আপনাদের জন্য শুভ হবে সেটা হচ্ছে আপনাদের অযথা খরচ অনেক গুণ কমে যাবে। ইনকামের দিক থেকে যদি বলেন সেটা কিন্তু আপনাদের খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, গত বছরেও বলছি, এই বছর বা তার আগের বছর ধরে। কিন্তু অত্যাধিক পরিমাণে খরচের প্রবণতা আপনাদের কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হয়ে গেছে। ফলে প্রচণ্ড পরিমাণে খরচ কিন্তু আপনাদের চলছিল। এক তো শনির ঢাইয়া চলছিল গত বছরের আগের বছর থেকে। এই বছরও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি বসে আছে বছর শুরু থেকে, 25-এও বসে থাকে। কিন্তু 25-এ মিডিল হাফের পর থেকে অর্থাৎ মে মাসের পর থেকে আপনাদের রাশিতে বৃহস্পতির গোচর হয়ে যাবে এবং রাহু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে।
এবং শনি আপনাদের দশমভাবে চলে যাবে। ফলে আপনাদের বিদেশি অর্থ প্রাপ্তির জন্য শুভফল পাবেন। ভাগ্যের দ্বারা, কর্মের দ্বারা আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকবে। ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ আপনারা ফিনান্সিয়াল দিক থেকে করতে পারবেন। আর্থিক দিক থেকে যে হঠাৎ অপচয়গুলো হচ্ছিল, হঠাৎ করে লামসাম অর্থ কোনো না কোনো খাতে বেরিয়ে যাচ্ছিল, যে কোনো পারপাসেই হোক না কেন, সেই টাকা পয়সাগুলো অযথা ব্যয় কমে যাওয়ার ফলে আপনাদের কিন্তু একটা ভালো টাকা পয়সা এই বছর কিন্তু আপনারা কামাতে পারবেন এবং সেইটাকে সঞ্চয় করতে পারবেন। ফলে এই বছরটা কিন্তু আপনাদের সাপেক্ষে একটা শুভ বছর ফিনান্সিয়াল দিক থেকে হতে চলেছে। ইনকাম যে অনেক গুণ বেড়ে যাবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যে অনেক ইনকাম বেড়ে গেল, কিন্তু অপচয় অনেক পরিমাণে আপনাদের কমবে। ফলে আপনারা কিন্তু যে ইনকামটা করছেন সেটা কিন্তু দেখতে পারবেন। এবার যদি আপনারা সেই ইনকামটাকে সঠিক জায়গায় নিবেশ করতে পারেন, সঠিক পরামর্শ নিয়ে সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই বছর যথেষ্ট ফিনান্সিয়াল গেইন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, যে একটা ক্রাইসিসের মধ্যে টাকা আছে কিন্তু তারপরেও কোথাও একটা যেন ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিল, সেটাও কিন্তু অনেকটা কমে আসবে। টাকা থাকার পরেও কোথাও একটু যেন সমস্যা ফেস করতে হচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। অযথা টাকা পয়সা খরচের থেকে বেরিয়ে আসতে পারবেন। যেটা হয়তো দেখা যাচ্ছে যে না কিনলেই নয়, সেটাও দেখা যাচ্ছে কিনে নিচ্ছিলেন। ফলে এই যে জিনিসগুলোর ফলে আপনাদের কী হচ্ছিল, অনেকটা খরচা বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু সেই জায়গাটা কমার ফলে আপনাদের এই বছর অনেকটাই ফিনান্সিয়াল গেইন করে নিতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে মিডিল হাফে পরে পৈতৃক সম্পত্তিকে লাভের সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা থাকছে, সেই দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল গেইন হওয়ার জায়গা আছে। সেই জায়গা থেকে কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো। ব্যবসায় কিন্তু মিডিল হাফের পর থেকে অনেক বেশি গ্রোথ আপনারা দেখতে পারবেন। অনেক ইনভেস্ট করেছিলেন টাকা পয়সা, কিন্তু সেই ইনভেস্ট আপনাদের লাভ দিচ্ছিল না, সেই লাভের পথ কিন্তু আরও প্রশস্ত হবে। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। যদিও এখনও দেরি আছে, কিন্তু প্রথম 1-2 মাস 3 মাস একটুখানি প্রবলেম ফেস করতে হলেও যত দিন যাবে মে মাসের পর থেকে আরও বেটার পাবেন, জুন থেকে আরও বেটার পাবেন এবং অক্টোবরের পরে আরও বেটার পাবেন। এই রকম স্টেপ ওয়াইজ কিন্তু মিথুন রাশির এই বছর ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভয়ের মতো কিছু নেই যে ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের হবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ আপনাদের একাদশপতির দশা বছর চলছে, অর্থাৎ আপনাদের যে সব কিছু দেবে সেই মঙ্গলের বছর চলছে। ফলে আপনাদের জন্য এই বছর কিন্তু সেভিংস, অ্যাসেট, সম্পত্তি বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা মিথুন রাশির থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের বছরের প্রথম দিকটা বৃহস্পতি একাদশে থাকার ফলে আপনাদের কিন্তু ইনকাম অফ সোর্স, যেটা টোটাল ইনকাম অফ সোর্স, খালি টাকা পয়সা না, টোটাল গেইন যদি বলেন, সেই গেইনটা কিন্তু আপনাদের হবে। আপনাদের শনির ঢাইয়া মার্চ মাসের 28 তারিখে শেষ হয়ে যাচ্ছে। ফলে আপনাদের যে ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে আপনারা চলছেন, টাকা পয়সা আছে তারপরেও যেন কোথাও টাকা পয়সা নিয়ে একটা চিন্তা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, সেই চিন্তাটা কিন্তু অনেকটাই কমে যাবে। অনেক কিছু করেছিলেন, অনেক অ্যাসেট করেছিলেন, অনেক কিছু করেছিলেন, সব গেছে। কারো কারো ক্ষেত্রে সব গেছে, কারো কারো ক্ষেত্রে কিছু আছে, কারো কারো ক্ষেত্রে চলছে। এইরকম একটা ব্যাপার কর্কট রাশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে তো আপনাদের রাশির উপর রাহু দৃষ্টি পড়ে আছে, একদিকে তো শনির ঢাইয়া চলছে, একাদশে বৃহস্পতি গোচর করেছে। বৃহস্পতি আপনাদের যেহেতু ভাগ্যপতি, সব দিক থেকে ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছে।
কিন্তু ঢাইয়া চলার জন্য ফিনান্সিয়াল দিক থেকে অনেকের ক্ষেত্রেই কটকটে সবার ক্ষেত্রে তো একরকম হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রেই ভালো রকম ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে হয়েছে। এমনও দেখতে পেয়েছি যে অনেক টাকা লস করে শূন্য হয়ে গেছে। আবার বৃহস্পতির সহায় থাকার জন্য এই মুহূর্তে সেখান থেকে আস্তে আস্তে রিকভারি করতে দেখা যাচ্ছে। এবার মে মাসের পরে বৃহস্পতি আপনাদের দ্বাদশে আসবে। এবার দ্বাদশে আসার পরে স্বাভাবিকভাবে কিছু খরচের প্রবণতা বৃহস্পতি বৃদ্ধি করবে, কিন্তু সেই খরচটা আপনাদের কিন্তু অপচয় বলা যাবে না। হয়তো দেখা যাচ্ছে কোনো পুণ্য কাজে, কোনো ধার্মিক অনুষ্ঠানে, কোনো দান ধ্যান করার জন্য, কোনো ধর্মস্থানে গমন করার জন্য এই রকম কিছু খরচ কিন্তু হতে দেখা যাবে। ফলে একটু খরচের প্রবণতা বাড়বে, কিন্তু যে অপচয়, যে আর্থিক দুশ্চিন্তা কম বেশি ফেস করতে হচ্ছিল, ধরেন একটা প্রপার্টি কিনবেন কিন্তু টাকা পয়সা রেডি করছেন কিন্তু সেইটা পর্যাপ্ত হচ্ছে না, আরও বেশি প্রয়োজন হচ্ছে, বা কোনো ক্ষেত্রে কোনো প্ল্যানিংয়ে কাজে লাগছে না, শনি ঢাইয়া চলছে, দ্বিতীয় শনির দৃষ্টি পড়ে আছে, মার্চ মাস থেকেই পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন। হঠাৎ করেই সেই চেঞ্জটা আসবে মার্চ মাসের পর থেকে। এবং দেখুন, রাহু যখন আপনাদের অষ্টমে আসবে, দ্বিতীয় দৃষ্টি দেবে, তখন কিন্তু মে মাসের 20 তারিখের পর থেকে একটা শেয়ার লটারি ফাটকায় যারা ইনভেস্ট করে তাদের দিক থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে। ফলে নতুন কোনো সোর্স অফ ইনকাম যেহেতু রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের জেনারেট করতে পারে, হতে পারে সেটা প্রপার ওয়েতে, হতে পারে সাইড ওয়েতে। ফলে সাইড ইনকাম কিছু আপনাদের জেনারেট করার জায়গা থাকছে। শনি যে ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে নানাভাবে খরচের প্রবণতা দিচ্ছিল, পিতার দিক থেকে, পিতার শরীর নিয়ে সমস্যা দিচ্ছিল, সেখান থেকে খরচা করাচ্ছিল, যে কোনোভাবেই হোক শনি যে খরচটা দিচ্ছিল সেটা কমে আসার জন্য আপনারা কিন্তু ফিনান্সিয়াল গেইন করতে পারেন। এবং রাহু যেমন নতুন একটা ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করাবে মে মাসে পরে, আবার কিন্তু কিছু ক্ষেত্রে ওর টাকা নষ্ট করতেও পারে, ফলে নষ্ট করার চেষ্টা করবে। ফলে টাকা পয়সা যদি সঠিকভাবে আসে, সঙ্গে সঙ্গে সঠিক জায়গায় নিবেশ করে দেওয়াটা, এটা এই বছর আপনাদের সেই টাকা দেখতে পারবেন। সেক্ষেত্রে টাকা আসা এবং যাওয়া এই দুটো একটু ব্যালেন্স করে চলতে পারলে আমার মনে হয় অনেকটাই বেটার। এবং ডেফিনেটলি আপনারা জেনে রাখুন, এই বছর ভালো রকম টাকা আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন, কারণ আপনাদের ভাগ্যস্থানে শনির অবস্থান এবং একাদশে দৃষ্টি আপনাদের সঞ্চয় করাবে, টাকা পয়সা সঞ্চয় করাবে। আপনাদের কোনো অ্যাসেট প্রাপ্তি হতে পারে, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ কিন্তু হওয়ার মতো জায়গা থাকছে। দীর্ঘদিন কোনো কোর্ট কেস চলছে, টাকা পয়সা নিয়ে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা, সেই কোর্ট কেস মিটে গেলে সেখান থেকে লাভ হওয়ার জায়গা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। ফলে 25 কিন্তু 24-এর মতো যাবে না, এটুকু আপনারা জেনে রাখুন, কথাটা মিলিয়ে নেবেন, আপনাদের জন্য কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে 2025 সালটা তুলনামূলক ব্যালেন্সিং চলবে। আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম দিকটা যথেষ্ট ভালো দেখতে পারবেন, অর্থাৎ মে মাস পর্যন্ত সময়টা ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। এবং মে মাসের পর থেকে আপনাদের অনেকগুলো গ্রহ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে যে রাহুর দৃষ্টি, কেতুর অবস্থান, এর ফলে টাকা পয়সা আসছে কিন্তু সেটা বিল্ড আপ করছে না। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে দ্বিতীয়ভাবে, বছরের শুরু থেকেই 25-এ মে মাস পর্যন্ত থাকবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু টাকা পয়সা আসবে, কিন্তু খরচের প্রবণতা একটু থাকবে। পারিবারিক কারণে হোক, যে কোনো আইনগত দিক থেকে কোনো ঝামেলার জন্য হোক, সেইখান থেকে আপনাদের এই বছর কিছু আর্থিক উন্নতির পাশাপাশি কিছু স্থাবর অস্থাবর তৈরি হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে। প্রথম দিকটা আপনাদের ফিনান্সিয়াল যতটা ডেভেলপমেন্ট দেবে, সেকেন্ড মিডিল হাফের পর থেকে আপনাদের কিন্তু অ্যাসেটের দিক থেকে আপনারা গেইন করতে পারবেন। কিছু অ্যাসেট আপনারা পেতে পারেন, কিছু অ্যাসেট আপনারা তৈরি করতে পারেন, কিছু সম্পত্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে সিংহ রাশি কিন্তু বছরটা অতীব ভালো এবং পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা এই বছর প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা করছেন সেখানেও কিন্তু যথেষ্ট লাভ মার্চ মাসের পর থেকে আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভের প্রবণতা বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো পাবেন। পূর্বে কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেইখান থেকে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ দেখতে পাওয়া যায়, সেই জায়গাটাও ভালো। কিন্তু শনি যেহেতু অষ্টমে যাবে, আপনাদের শনির ঢাইয়া শুরু হবে, কিছু অযথা খরচের প্রবণতা বৃদ্ধি করবে। যে খরচগুলো আপনাদের এতদিন হয়তো ছিল না, কিছু খরচ নতুন করে তৈরি করার চেষ্টা করবে, যাকে অপচয় বলে। সেই অপচয়টা আপনাদের কিন্তু আসার জায়গা থাকছে। যেমন অর্থ আসবে, পাশাপাশি কিছু অপচয় যেটা হয়তো আপনার ইচ্ছায় হচ্ছে না, সেই রকম কিন্তু অপচয় হওয়ার জায়গা থাকবে, সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। ফলে অপচয় যদি বেশি হয়ে যায়, ফলে আর্থিক দিক থেকে ভালো চলছে কিন্তু প্রচুর খরচ চলছে, অপচয় হয়ে যাচ্ছে। শুভ খাতে যত না খরচা হচ্ছে, অপ্রয়োজনীয় খরচা হচ্ছে, রোগ ব্যাধি, পারিবারিক যে কোনো ব্যক্তিগত কারণে খরচ হচ্ছে। এই জিনিসটা আপনাদের কিন্তু সামলে রাখতে হবে। বিশেষ করে মিডিল হাফের পর থেকে একটু অপচয়ের প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গার আগে আপনারা কিন্তু বুঝে চলতে পারলে সেকেন্ড হাফটা কিন্তু আপনারা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে যে সমস্যা তৈরি হওয়ার জায়গা দেবে শনি, সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। প্রথম দিকে কিন্তু অতটা সমস্যা আপনারা বুঝতে পারবেন না, ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের ভালোই চলবে। কিন্তু শনি যখন আপনাদের অষ্টমে যাবে, ঢাইয়া শুরু হবে, তখন কিন্তু আপনাদের টাকা পয়সার ব্যাপারে খুব বুঝে বুঝে টাকা খরচ করা এবং সঠিক জায়গায় নিবেশ করা। এমনভাবে হয়তো কাউকে টাকা দিলেন বা কোনো জায়গায় এমন নিবেশ করলেন যেখান থেকে হয়তো সেই রিটার্নটা আপনারা পেলেন, আর সেই দিক থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই বছরটা ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে। যথেষ্ট ফিনান্সিয়াল দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। বছরের মিডিল হাফের পর থেকে অর্থাৎ মে মাস থেকে কিন্তু আপনাদের ফ্লো অফ মানি আপনাদের কিন্তু অনেক গুণ বেড়ে যেতে দেখা যাচ্ছে। আর্থিক এয়ার কিন্তু হতে চলেছে। গত বছরও যত অর্থাৎ 2024টা যে পরিমাণে আপনাদের টাকা পয়সা নিয়ে একটু ক্রাইসিস দেখতে হয়েছে, 2025টা কিন্তু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে। এর ফলে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ইয়ার কিন্তু 2025 হতে চলেছে। কর্মের দিক থেকে উন্নতি, আপনাদের আর্থিক উন্নতির কারণ কিন্তু এই বছর হবে এবং মে মাসের পর থেকেই হঠাৎ করে একটা আর্থিক আগমনের পথ কিন্তু আপনাদের প্রশস্ত হবে। দীর্ঘদিন যে খরচ, অত্যাধিক পরিমাণে খরচ, আপনারা টাকা পয়সা কামিয়েছেন কিন্তু দেখতে পারেননি, সেইখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট সেভিংস এই বছর কিন্তু করতে পারবেন। অযথা টাকা পয়সা নষ্ট হয়েছে, একটার পর একটা টাকা পয়সা এসছে এবং খরচা হয়ে গেছে, ফলে টাকা পয়সা কামিয়েছেন তো প্রচুর, কিন্তু সেইভাবে আপনারা সেভিংস করতে পারেননি, ফলে যে তিমিরে থাকা সেই তিমির থেকে কিন্তু উঠে আসতে পারেননি। 2025টা কিন্তু আপনারা দেখতে পারবেন ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ আর্থিক আগমনের বছর। যে অপচয়, যে খরচ আপনাদের হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে যে টাকাটা আসবে সেটা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারলে আপনারা কিন্তু অবশ্যই এই বছর আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ করতে পারবেন। যথেষ্ট লাভের বছর হতে চলেছে, সেই দিক থেকে আমার মনে হয় বছরটা আপনাদের ভালো যাচ্ছে। অনেক অপেক্ষার পরে কিন্তু এরকম একটা জায়গা 2025-এ দেখতে পারবেন। নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে। খরচার প্রবণতা কমার জন্য আপনাদের আর্থিক দিক থেকে বছরটা কিন্তু যথেষ্ট ভালোই হবে। প্রথম মার্চ মাসের পর থেকেই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতিটা চেঞ্জ হতে আরম্ভ করবে। ফলে দেখুন শনি ষষ্ঠভাবে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তবে থেকে আপনাদের টাকা পয়সা প্রচুর আসার ফলেও কিন্তু সেই টাকাটা আপনারা কোনোভাবেই রাখতে পারছেন না। এটা একটা বড় সমস্যা কিন্তু কম বেশি ফেস করতে হচ্ছে। আপনারা পরিশ্রম করছেন, খাটছেন, সেই অনুযায়ী টাকাও আসছে, কিন্তু সেই অনুযায়ী টাকা কিন্তু সেভিংস আপনারা 2024-এ সেইভাবে করতে পারছেন না।
কিন্তু 2025-এ সেই জায়গাটা পাবেন এবং বছরের শেষে লামসাম কিছু অর্থ হঠাৎ করে আপনাদের কিন্তু চলে আসতে পারে। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা আপনাদের কিছু প্রাপ্তি যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। কোনো অ্যাসেট ক্রয় হতে পারে, কোনো সম্পত্তি ক্রয় আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দেবে। ফলে সেই দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। আপনাদের সঞ্চয় কিন্তু এই বছর বাড়বে। শরীরের দিক থেকে কিছু খরচের প্রবণতা থাকবে, শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। নিজের কারণে শরীরকে ব্যস্ত করে তুলবেন না, নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন, খাওয়া দাওয়া বুঝে শুনে করবেন। শরীরে কোনো শারীরিক প্রবলেমের জন্য একটা খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। হ্যাঁ, খরচ আরেকটা দিক থেকে হতে পারে, কোনো আইনি দিক থেকে কিছু খরচের প্রবণতা থাকবে। এই দুটো জায়গা, একটা শরীর একটা আইনি দিক, এই দুটো জায়গা বাদ দিয়েও আপনারা কিন্তু অনেক অপচয় করতে হচ্ছিল, যেই অপচয়গুলো বন্ধ হবে, ফলে তার ফলে কিন্তু আপনাদের অনেকটাই শুভ ফল পাওয়ার জায়গা 2025-এ কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে বছরের শুরুটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে তো আপনাদের বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে মে মাস পর্যন্ত পড়ে থাকছে এবং মে মাসের পর থেকে রাহুর দৃষ্টিটা দ্বিতীয় ভাব থেকে সরে যাচ্ছে, শনির দৃষ্টিটা দ্বিতীয় ভাব থেকে সরে যাচ্ছে। ফলে তুলা রাশির ক্ষেত্রে আপনাদের জেনে রাখুন 2025টা আর্থিক বছর কম বেশি কিন্তু হতে চলেছে। খরচের প্রবণতা থাকবে, কিন্তু অর্থ নিয়ে যে দুশ্চিন্তা, যে টানাপোড়েন কম বেশি তুলা রাশির ক্ষেত্রে দেখতে হচ্ছে দীর্ঘ 2.5 বছর ধরে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা তুলা রাশি পাবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার ফলেও কিন্তু কিছুটা রিকভারি যে তুলা রাশি করতে পারেনি সেটা না, কিন্তু পুরোপুরি রিকভারি হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু লাভ দিচ্ছে, হঠাৎ করে সেই লাভটা আবার পিঁপড়ে খেয়ে নেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, মানে আসছে কিন্তু আবার কোনো না কোনো খাতে সেটা খরচ হয়ে যাচ্ছে। এই রকম কারণের জন্য মানসিক ডিস্টারবেন্স, ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু কম বেশি ফেস করতে হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতি অষ্টমভাবে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, ফলে কিছু টাকা পয়সা যে আসছে না তা নয়, কিন্তু সেই পরিমাণে টাকা সেভিংস কিন্তু হচ্ছে না। একদিকে তো রাহুর দৃষ্টি দ্বাদশভাবে পড়ে আছে, কেতু দ্বাদশভাবে অবস্থান আপনাদের আর্থিক দিক থেকে ভীষণ মাত্রায় অপচয় কিন্তু বাড়িয়ে তুলেছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এরপরে শনি ষষ্ঠে আসবে এবং আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবে এবং রাহুর দৃষ্টি কিন্তু সরে যাবে। ফলে সেখানে দাঁড়িয়ে কিছু অপচয় যে থাকবে না তা না, আবারও কিছু অপচয় থাকবে, কিন্তু যে পরিমাণে অপচয়টা হচ্ছিল সেটা কিছুটা হলেও কমে আসবে। সেখান থেকে লাভ দেখতে পারবেন। ইনভেস্ট করেছিলেন কোনো জায়গায়, লাভ পাওয়ার জন্য ইনভেস্ট করেছেন, সেটা ডুবে গেছিলো, সেখান থেকেও কিন্তু আবার আপনারা রিকভারি করে সেই টাকা কিন্তু পেয়ে যেতে পারেন। সেই জায়গাটাও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে থাকছে। ফলে দ্বিতীয়ভাবে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে, ফলে আপনাদের রাশিতে দৃষ্টি দেবে, আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি দেবে। সেখানেও কিন্তু কিছু আর্থিক দিক থেকে সাপোর্ট, আপনার ফিনান্সিয়াল দিক থেকে সেখানেও কিন্তু কিছু ফিনান্সিয়াল সাপোর্ট, আর্থিক সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ফলে এই বছরটা কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব থেকে রাহু এবং শনির দৃষ্টি সরে যাওয়ার ফলে আর্থিক দিক থেকে অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন। সেই দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে, কিছু অপচয় থাকবে, সেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারলেই কিন্তু আপনারা গেইন করতে পারবেন। না তো খুব যে একটা গেইন হবে সেটা কিন্তু তুলা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে গেইন যদি করতেই হয়, সঠিক ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে সঠিকভাবে যদি আপনারা টাকা পয়সা নিবেশ করতে পারেন, তাহলেই কিন্তু একমাত্র হতে পারে যে কিছু টাকা পয়সা আপনাদের সেভিংস হলো। অপচয়ের জায়গা থাকবে, সেই জায়গাটা কিন্তু কমছে না। ফলে মিথ্যা আপনাদের আশ্বাস দিয়ে তো লাভ নেই। ফলে সেই জায়গাটা বলে দিচ্ছি, টাকা পয়সা আশা নিয়ে সমস্যা হবে না। খরচটাকে কন্ট্রোল করতে পারলে আপনারা গেইন করতে পারবেন, না হলে যে টাকাটা আসবে সেটা কিন্তু খরচ হয়ে যেতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বছরটা কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক বছরটা মোটামুটিভাবে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ে থাকছে এবং মে মাসের পর থেকে আমার মনে হয় বৃশ্চিক রাশির বেটার সময় দেখতে পাওয়া যাবে। মে মাসের পর থেকে ভালো। মে মাসের পর থেকে কিছু বিদেশি অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। আর্থিক দিক থেকে বছরটা ভালো যাবে। বিশেষ করে প্রথম হাফটা যে খুব একটা ভালো দেখতে পারবেন সেটা আমি দেখতে পাচ্ছি না। মিডিল হাফের পর থেকে অর্থাৎ মে মাসের পর থেকে পরিস্থিতিটা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং কিছু স্থাবর অস্থাবর পাওয়ার জায়গা এই বছর থাকছে। কিছু প্রপার্টি লাভ আপনাদের এই বছর হতে পারে
কিছু টাকা পয়সা জমার জায়গা কিন্তু এবছর পাবেন। কিছু খরচের প্রবণতা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। সেই জায়গাগুলোর জন্য আপনারা কিছু টাকা পয়সা বছরের শেষে সেভিংস করতে পারবেন। ধনু রাশির ক্ষেত্রে আর্থিক বছরটা কেমন? দেখুন, বছরের শুরু থেকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে এবং তৃতীয়ভাবে শনির অবস্থান। মার্চ মাসের পর থেকে আপনারা কিন্তু শনিকে চতুর্থভাবে দেখতে পারবেন এবং আপনাদের দ্বাদশভাবে শনি, বৃহস্পতি এবং রাহুর দৃষ্টিটা দীর্ঘদিন পড়ে আছে। ফলে ধনুরাশির ক্ষেত্রে টাকা পয়সা এসেছে, আসছেও, কিন্তু হঠাৎ করে টাকা পয়সা যে কোনো পারপাসে বেরিয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, টাকা পয়সা খেটে কামাচ্ছেন, কিন্তু সেই টাকাটা যে সঠিকভাবে নিবেশ করতে পারবেন সেটা কিন্তু করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। একটা টাকা পয়সা নিয়ে একটা দুশ্চিন্তা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি যবে থেকে দৃষ্টি দিচ্ছে 2023-এর এপ্রিল মাসের পর থেকে কিছু কিছু ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পাচ্ছেন, কিন্তু রাহু এবং শনির দ্বাদশভাবে দৃষ্টি পড়ে থাকার জন্য আপনারা কিন্তু সেই টাকার সঠিক মূল্যায়ন কিন্তু করতে পারছেন না। ফলে টাকা পয়সা আসছে কিন্তু সব কাজই মিটছে, কিন্তু ওভারঅল গেইন কিছু হচ্ছে না। ফলে কোথাও একটুখানি আর্থিক দিক থেকে একটা ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হচ্ছে। মার্চ মাসের পর থেকে এই ডিস্টারবেন্স অনেকটাই কমবে এবং মে মাসের পর থেকে এই ডিস্টারবেন্সটা আরোটা কমবে। ফলে যে টাকা পয়সা আসছে, টাকা পয়সা আসার জায়গাটা কন্টিনিউয়াসলি থাকবে, সেরকম কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। এবং মার্চ মাসের পরে শনির ঢাইয়া শুরু হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কর্মের কিছু উন্নতি কিন্তু হওয়ার জায়গা থাকছে এবং কিছু টাকা পয়সা জমার জায়গা কিন্তু দেখতে পারবেন। নিজেরাই কিন্তু সংযত হয়ে যেতে পারবেন, মানে ধনুরাশি অনেক বেশি সংযত কিন্তু হতে দেখা যাচ্ছে 2025 সালে। টাকা পয়সার ব্যাপারে হয়তো কোথাও মিতব্যয়ী ছিলেন বা কোথাও কিছু খরচের একটা প্রবণতা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে। মানে খরচ করার আগে আপনারা রীতিমতো প্ল্যানিং করে কিন্তু খরচা করবেন, এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। মানে সেখান থেকে আপনাদের দ্বাদশ ভাব থেকে যখনই দৃষ্টিগুলো সরে যাবে, বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের মে মাস পর্যন্ত টাকা পয়সা নিয়ে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। মার্চ মাসের পর থেকে বেটার চেঞ্জ দেখতে পারবেন। মে মাসের পরে রাহু কিন্তু দৃষ্টি দ্বাদশ থেকে সরিয়ে দেবে, একাদশে দেবে। ফলে যখন রাহুর দৃষ্টি একাদশে পড়বে তখন কিন্তু শেয়ার লটারি ফাটকা থেকে একটা লাভের সম্ভাবনা, কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভের সম্ভাবনা, কোনো নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়ার থেকে লাভের সম্ভাবনা দেখতে পারবেন। কিন্তু সেই টাকা যে সঠিকভাবে যদি আপনারা ইউটিলাইজ না করতে পারেন, সঠিকভাবে নিবেশ না করতে পারেন, সেই টাকা পয়সা কিন্তু খরচও হয়ে যেতে পারে। ফলে টাকা পয়সা আসবে, সেই টাকা আপনারা যদি সঠিকভাবে নিবেশ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই বছর যথেষ্ট আর্থিক গেইন দেখতে পাওয়া যাবে। আমার মনে হয় কিছু গোল্ডে, কিছু বন্ডস, কিছু এরকম খাতে আপনাদের নিয়োগ করা বেটার হবে 2025 সালে। কিছু গোল্ডে ইনভেস্ট করতে পারেন, কিছু বন্ডস কিনতে পারেন, এইরকম কিছু নিবেশ আপনাদের জন্য এই বছর কিন্তু সুইটেবল ফল দেবে, মানে ভালো ফল দেবে। সেই জায়গাটা লিকুইড মানি খুব একটা রাখবেন না, আসবে কিন্তু সেটাকে লিকুইড থেকে কনভার্ট করে দেওয়ার জন্য কিন্তু কোনো না কোনো সঠিক জায়গায় ইনভেস্ট করে দেওয়াটা এই বছর ধনুরাশির বুদ্ধিমানের কাজ হবে। না তো কোনো না কোনো পারপাসে একটু খরচের প্রবণতা আপনাদের কিন্তু থাকছে, পুরোপুরি চলে যাচ্ছে না। সেই জায়গাটা আপনাদের কিছু দায়বদ্ধতা, কিছু প্রয়োজনীয়তা আপনাদের কিন্তু খরচটাকে বাড়াতে পারে, যেহেতু শনির ঢাইয়া শুরু হচ্ছে মার্চ মাস থেকে। সেই জায়গাটা আপনাদের খেয়াল করেই বলছি, এমন কোনো খাতে ইনভেস্ট করুন যেখান থেকে ইচ্ছা করলেই টাকা পয়সা উইথড্র করা যাবে না, তাহলে সেই জায়গাটা আপনার টাকা পয়সাগুলো থাকবে। সেইভাবেই প্ল্যানিং করে এই বছরটা আপনাদের চলতে হবে। কিন্তু টাকা পয়সা নিয়ে ফিনান্সিয়াল দিক থেকে খুব বড় সমস্যা, ক্রাইসিস হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। মকর রাশির ক্ষেত্রে এই বছরটা একটা চেঞ্জের বছর। মকর রাশি কিন্তু একটা বড় চেঞ্জ হবে। দ্বিতীয়ভাবে শনি বসে আছে এবং তৃতীয়ভাবে রাহু। বছরের শুরুতেই আপনাদের রাহু ও শনি কিন্তু চলে যাচ্ছে তৃতীয়ভাবে শনি কিন্তু বেটার ফল দেয়। মকর রাশির ক্ষেত্রে এটা ভালো ফল দেবে। টাকা পয়সা নিয়ে একটা কোথাও দুশ্চিন্তা কম বেশি মকর রাশি দেখতে পাওয়া যাচ্ছে। মানে টাকা পয়সা আছে, আসছে, সব আছে, কিন্তু সঠিকভাবে সেই বৃদ্ধিটা, সেই ডেভেলপমেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে না।
কিন্তু মে মাসের পরে যখন বৃহস্পতির দৃষ্টি আপনাদের কুম্ভ রাশির উপর পড়বে, আপনারা জেনে রাখুন আপনাদের কিন্তু নতুন কোনো ইনকাম জেনারেট করতে পারে। আর্থিক দিক থেকে শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা বাড়বে। দ্বিতীয়ভাবে মে মাসে রাহু গোচর করবে, টাকা পয়সা নষ্ট হওয়ার জায়গা তৈরি করবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টিও মে মাস থেকে দ্বিতীয়ভাবে পড়বে, ফলে রাহু যে টাকা পয়সাগুলোকে নষ্ট করার চেষ্টা করবে সেটাকে কিন্তু বৃহস্পতি আটকে দেবে। এবং বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ার জন্য কুম্ভ রাশির উপরে আপনাদের টাকা পয়সার দিক থেকে হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের কিন্তু চলে আসতে পারে। খালি নিবেশ করার ব্যাপারে, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে টাকাটাকে রাখবেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের সচেতনভাবে থাকতে হবে, মানে বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। পারিবারিক কিছু কারণে এবছর খরচ বাড়বে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো দায়বদ্ধতা কারোর উপর, কেউ আপনার উপর চাপিয়ে দিতে পারে। এই বছর কোনো কারো বিশেষ কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দিল, সেখানে কিছু টাকা পয়সা আপনাকে ইনভেস্ট দিতে হলো। এইরকম ব্যাপারগুলো মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু টাকা পয়সা কিন্তু নষ্ট হতে পারে বা কোনো ইনভেস্ট কাউকে দিতে হতে পারে। সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে। তাহলে কিন্তু টাকা পয়সার মুখ আপনারা 2025-এ দেখতে পারবেন। এবং মে মাসের পর থেকে আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তি থেকে শ্বশুরবাড়ির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো মকর রাশি ভালো আছে। ফলে মোটামুটিভাবে এই বছরটা তুলনামূলক বেটার। শনি দ্বিতীয়ভাবে বসে নানাভাবে পয়সা করে নিয়ে একটা দুশ্চিন্তা কম বেশি কিন্তু দিচ্ছিল, একটা টানা পড়েনও অনেকে পড়েছে। অনেক মকর রাশি জাতক জাতিকারা রীতিমতো টাকা পয়সা নিয়ে হিমশিম খেয়েছে, সেই জায়গাটাও কিন্তু আছে। সেই জায়গাটা কাটবে। ফলে কিছু নতুন সুযোগ, নতুন অপরচুনিটি, নতুন ইনকাম অফ সোর্স মকর রাশি জেনারেট করতে পারে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছে। ফলে বছরটা আমার মনে হয় মে মাসের পর থেকে আরও বেটার আপনারা পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও একটা চেঞ্জ হচ্ছে। কুম্ভ রাশি থেকে শনি দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি ঘরে, এবং দ্বিতীয়ভাবে রাহু আপনাদের রাশিতে চলে আসছে। এবং আপনাদের দ্বিতীয়পতি পঞ্চমভাবে থেকে একাদশে দৃষ্টি দেবে মে মাসের পর থেকে। ফলে প্রথম দিক থেকে কিছু কর্মের উন্নতি, কিছু যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে এদের কিছু উন্নতি আর্থিক দিক থেকে দেখতে পাওয়া যাবে। এই বছর আপনারা একটু সংযত হয়ে চলার মতো মানসিকতা দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কিন্তু একটু সংযত হয়ে যাবে। যে হারে টাকা পয়সা নষ্ট করছেন বা নষ্ট হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। ফলে কিছু টাকা পয়সা অপচয় থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন। এবং খরচের প্রবণতা যেমন থাকবে, কিছু বিদেশি অর্থ প্রাপ্তির সম্ভাবনা কুম্ভ রাশির বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আস্তে আস্তে আপনারা কিন্তু কিছু কিছু করে টাকা পয়সা সেভিংস করতে পারেন। খুবই প্রবলেম ফেস করতে হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল দিক থেকে। সবার ক্ষেত্রে যে সমানভাবে হয়েছে আমি সেটা বলছি না, কিন্তু অনেকের ক্ষেত্রেই রাহু দ্বিতীয় থাকার জন্য টাকা পয়সা নিয়ে কিন্তু সমস্যা কম বেশি অনেককেই ফেস করতে হয়েছে। সে বৃহস্পতির নক্ষত্রেই থাকুক, শনির নক্ষত্রেই থাকুক, আর বুধের নক্ষত্রেই থাকুক, রাহু দ্বিতীয় কিন্তু অনেককেই লোন পর্যন্ত নিতে বাধ্য করে দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু মুক্তি লাভ করাবে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং মে মাসের পরে আপনাদের কিছু ধার দেনা শোধ হবে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। কিছু অ্যাসেট প্রাপ্তি হতে পারে, কিছু সম্পত্তি আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এই বছর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। মার্চ মাসের পর থেকেই একটা চেঞ্জ আপনারা ফিনান্সিয়াল দিক থেকে বুঝতে পারবেন। এবং মে মাসের পর থেকে আরও বেটারমেন্ট ফিনান্সিয়াল দিক থেকে পেতে চলেছেন, যেটা চলবে অক্টোবর নভেম্বর পর্যন্ত। এবং নভেম্বরের পরে আপনাদের কিন্তু বিদেশি অর্থের দিক থেকে লাভ দেখতে পাওয়া যায়। যারা বিদেশে কর্ম করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটাও কিন্তু ভালো পাওয়া যাবে। সেই দিক থেকে বছরটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যে ক্রাইসিস, যে সমস্যা কুম্ভ রাশিকে ফেস করতে হচ্ছে, কিছু হলেও আমি বলবো না আকাশ কুসুম কিছু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুরোটাই চেঞ্জ হয়ে গেল, পুরোটাই রিকভারি করতে পারলেন, সেই জায়গাটাও কিন্তু আছে। মীন রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি, এবং শনি আপনাদের দ্বাদশে বসে আছে। তাহলে দ্বাদশে শনি ঢাইয়া 7.5 চলছে। টাকা পয়সা নিয়ে সমস্যা মীন রাশিরও আছে। কাজ করছে কিন্তু সেই অনুযায়ী যতটা কাজ করছে বা যে হারে কাজ করছে সেই অনুযায়ী ফল পাচ্ছে না।
দ্বিতীয় শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি পড়ে আছে। খুব একটা ডেভেলপমেন্ট এই রানিং ইয়ারটাই যে করতে পেরেছে সেটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা প্রযোজ্য কথাটা বলা। কারণ মীন রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং শনি দুটো গ্রহের দৃষ্টি পড়ে আছে। যেমন টাকা পয়সা অপচয় হচ্ছে, শরীরের দিক থেকে অপচয় হচ্ছে, পারিবারিক দায়বদ্ধতার জন্য অপচয় হচ্ছে, যে কোনো দিক থেকে টাকা পয়সা রাখছেন, খরচা হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হচ্ছে। কোনোভাবেই যেন সেই জায়গাটা আসছে না যেই জায়গাটা আপনারা চাইছেন। এইবার রাহু ট্রানজিট করবে মে মাসে, আপনাদের দ্বাদশে আসবে, এবং শনি মার্চ মাসে আপনাদের রাশিতে আসবে, আপনাদের একাদশপতি দ্বাদশপতি। এবং মে মাসে বৃহস্পতির গোচর হবে। বৃহস্পতির মে মাসের আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের একাদশে থাকবে। ফলে ইনকাম তো চলতে থাকবে, যেমন হারে ইনকাম চলছে সেই হারেই ইনকাম চলবে, তাতে খুব একটা ফারাক আমি দেখতে পাচ্ছি না 2025-এ। কিন্তু অপচয় অনেক মাত্রায় কিন্তু কমে যাবে। নিজের খরচাও কিন্তু অনেকটা কন্ট্রোল আপনারা করে আনতে পারবেন 2025-এ। আপনাদের দুটো খাতে খরচের প্রবণতা বাড়তে পারে। একটা শারীরিক দিক থেকে আপনাদের একটু খরচের প্রবণতা বাড়বে। সেই জায়গাটা যদি সবার ক্ষেত্রেই তো শরীরের শারীরিক প্রবলেম হয় না, যাদের ক্ষেত্রে এরকম শারীরিক প্রবলেম হওয়ার জায়গা আছে তাদের শরীরের পারপাসে কিছু, যাদের নেইও তাদের আপনাদের কিছু শারীরিক প্রবলেমের জন্য কিছু খরচ বাড়বে, এই জায়গাটা হওয়ার জায়গা আছে। দ্বিতীয় কথা, কোনো আইনি ঝামেলা যদি চলে সেখানে একটু খরচের প্রবণতা থাকবে। ফলে এই দুটো পারপাসে আপনাদের কিছু খরচ হতে পারে, নচেত বড় কোনো খরচ আপনাদের হবে না। ফলে সেই দিক থেকে আপনারা কিন্তু এই বছর কিছু হলেও সেভিংস করতে পারবেন। মে মাস পর্যন্ত সময়টা আমার মনে হয় অনেক বেশি বেটার। বৃহস্পতি বিশেষ করে মার্চ থেকে মে এই সময়টা কিন্তু একটা বেটার টাইম আপনারা পাবেন কিছু করে নেওয়ার এই বছরটা। এবং নভেম্বর থেকে ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনারা কিন্তু এই বছর ভালো পাবেন। অর্থাৎ মার্চ এপ্রিল মে এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনাদের জন্য বেটার দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই সম্পত্তি বলুন, ব্যক্তিগত অ্যাসেট বলুন, আপনারা এই বছর করতে পারবেন এই সময়গুলোর মধ্যে, এবং অবশ্যই ফিনান্সিয়াল গেইন করতে পারবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।